তখন থেকে মহারাজ কি লিখছেন খাতায়? মনে হচ্ছে সকাল থেকে চিন্তা ওনার মাথায়। হ্যাঁ, তাই মনে হচ্ছে। আমাদের সাথে কোনো কথাই বলছেন না, শুধু লিখে চলেছেন। একজন মানুষ মনোযোগ দিয়ে কাজ করছেন আর তোমরা ক্রমাগত বকে চলেছো। না, আসলে মহারাজ কি কারণে চিন্তিত সেটা জানতে না পারলে আমাদেরও চিন্তা হয় বই কি। হুম, অর্থ বুঝলে, অর্থ। রাজকোষের অবস্থা খুবই খারাপ, আর সামনেই তো শিবরাত্রি পুজো। কিভাবে যে কি হবে কিছুই বুঝতে পারছি না। মহারাজ, এরকম হলে এবারে কিভাবে পুজো হবে? শিবরাত্রির পুজোয় তো অনেক খরচ। এত লোকজন আসেন, তাদের জন্য ভোগের প্রসাদের ব্যবস্থা করা তো মুখের কথা নয়। এবার তোমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। আমরা সবাই। কি দায়িত্ব মহারাজ? আমি গতকাল তোমাদের রানীমার সাথে এই ব্যাপারে কথা বলেছি। রানীমা কি বললেন মহারাজ? দেখো, তোমরা সব সভাসদেরা যদি মুক্ত হস্তে দান করো আর রাজকোষ থেকেও যতটা সম্ভব অর্থ সাহায্য দিয়ে এবারে পুজো এবং ভোগের আয়োজন তাহলে সুসম্পন্ন করা যাবে। দানের চেয়ে বড় পুণ্যকর্ম আর কি আছে? যে সভাসদ সবচেয়ে বেশি দান করবে তাকে পরে কিছু অর্থ সাম্মানিক হিসেবে দেওয়া হবে। আচ্ছা মহারাজ। তাহলে আজ রাজসভার আলোচনা এইটুকুই রইল, বাকি কথা পরে হবে। বলি গিন্নি, আমি খুব সমস্যার মধ্যে আছি বুঝলে। হ্যাঁ, তোমার তো অর্থের টান ধরলেই আমার কথা মনে পড়ে গো। কি করে বুঝলে? বাবা, বুঝবো না? এতদিন ধরে তোমার সাথে সংসার করছি, তা